আমরা কথা বললাম কর্তৃপক্ষের সঙ্গে যে গোডাউন এই 2-2.5 বছর ধরেই গোডাউন চলছে, তিনি যেমনটা জানালেন ভেতরে এখনো পর্যন্ত 3 থেকে 4 জন আটকে থাকতে পারেন, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং তোমাকে জানিয়ে রাখতে চাইবো তাদেরকে বারবার কিন্তু ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তবে যে প্রশ্নটা উঠে আসছে, মাঝরাত 3টে থেকে এখনো পর্যন্ত সকাল 9টা বাজে, 9টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দমকল মন্ত্রী তার কোনো খবর নেই, তিনি কোনো খবর দেননি। ভেতরে 3 জন আটকে রয়েছেন, একজন নিরাপত্তা রক্ষী আটকে রয়েছেন, 2 জন কর্মচারী আটকে রয়েছেন। তারা কি অবস্থায় রয়েছেন, আদৌ তারা জীবিত অবস্থায় রয়েছেন কিনা, সেটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন। কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে এসে উপস্থিত হননি, কোনো খোঁজ খবর নেননি। রুবি, আমরা জানি আনন্দপুর মানে কিন্তু একেবারে শহরের প্রাণকেন্দ্র, শহরের ব্যস্ততম রাস্তা, সেই জায়গায় এরকম একটি গোডাউনে এত বিধ্বংসী আগুন, কিন্তু মাঝরাত 3টে থেকে সকাল 9টা অর্থাৎ 6 ঘন্টা পেরিয়ে গিয়েছে এই আগুন লেলিহান শিখা। এই আগুনে লেলিহান শিখায় এখনো পর্যন্ত 3 থেকে 4 জন আটকে রয়েছেন, কিন্তু কোনো খবর কিন্তু নেননি দমকল মন্ত্রী সুজিত বসু। এখনো পর্যন্ত আগুন নেভানো গেল না, এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা গেল না, সেই প্রশ্ন তো উঠবেই। তুমি দেখতে পাচ্ছ এখানে নরম পানীয় থেকে শুরু করে কিন্তু বিভিন্ন জিনিসপত্র রয়েছে। অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গোডাউন ছিল মূলত এটি, এবং এখানে এত জিনিস সবকিছুই কিন্তু পুড়ে খাক হয়ে গিয়েছে। সামনে রাখা হয়েছে এই বাইকটি কিন্তু পঙ্কজ হালদারের, আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, এই বাইকটি কিন্তু পঙ্কজ হালদারের। গতকাল তিনি নাইট ডিউটিতে এসেছিলেন এই গোডাউনের কর্মচারী, এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত ভেতরে আটকে রয়েছেন বলে পরিবারের আশঙ্কা। এবং তার বাবার সঙ্গে আমরা কথা বললাম, তিনি যেমনটা বললেন, রাত 3:15 নাগাদ তার বৌমার সঙ্গে তার ছেলের কথা হয়েছে, এবং তারপর থেকে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার ছেলে স্পষ্ট জানিয়েছিলেন যে যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে তাদেরকে উদ্ধার করা না হয় তাহলে কিন্তু তাদের মৃত্যু অনিবার্য। এবং এতটাই আগুন, তুমি বুঝতেই পারছো, আমি যে ছবি দেখানোর চেষ্টা করছি, দাউ দাউ করে আগুন এখনো পর্যন্ত জ্বলছে। আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়নি, ভেতরে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে আগুন নেভাতে এত সময় কেন লাগছে দমকলের, সেই প্রশ্নটা কিন্তু উঠছে। তুমি দেখতে পাচ্ছ আমার পিছন দিকে এতটাই ধোঁয়া, এখানে কার্যত দাঁড়ানো যাচ্ছে না। এবং আমি পাশের ছবিটা একবার দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীকে। এবং এখানে ডেকোরেটার্স যে জিনিসপত্র ছিল সেখান থেকেই কিন্তু আগুন মূলত ছড়িয়ে পড়ে। এবং সব থেকে বড় বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে 3 থেকে 4 জন ভেতরে আটকে রয়েছেন, যারা এই গোডাউনেরই কর্মচারী ছিলেন। তার মধ্যে একজন নিরাপত্তা রক্ষীও রয়েছেন, যিনি গোডাউনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা গেল না কেন, সেই প্রশ্ন কিন্তু উঠছে। দমকল তাহলে কি সঠিকভাবে কাজ করছে না, কোনো জায়গায় কোনো খুঁত রয়েছে বা কোনো জায়গায় কোনো গলদ রয়েছে, যে কারণে 4 জনকে কোথায় সুজিত বসু, কেন দমকল মন্ত্রীর দেখা মিলল না? গতকাল রাত থেকে যে অগ্নিকাণ্ড শুরু হয়েছে, 4 জন নিখোঁজ এখনো পর্যন্ত, কেন এলাকায় পৌঁছতে পারলেন না সুজিত বসু? আমরা কথা বলেছিলাম এলিনা তার সঙ্গে টেলিফোনে, তিনি বলেছেন আমি দেখছি। এখনো পর্যন্ত কতটা কি দেখে উঠতে পারলেন আমরা সত্যিই দেখতে পাচ্ছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা, 4 জনের কোনো খোঁজ এখনো পর্যন্ত নেই এলিনা। একেবারেই আমি এই মুহূর্তে যারা দমকলের আধিকারিক রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন একটু শুনবো। তো এখানে আমরা অ্যাপ্রোচ যেমন নিয়েছি, ঠিক তার উল্টো সাইডে যদি যান তাহলে দেখবেন ওখানেও একটা ওয়ার্কশপ অ্যান্ড ওয়্যার হাউস, সেটা হচ্ছে ডেকোরেটর দিয়ে ডেকোরেশন করার জন্য, টেম্পোরারি স্ট্রাকচার ডেকোরেশন করার জন্য ওটা ওয়্যার হাউস। এই দুটোই ইম্প্যাক্ট হয়েছে বেসিক্যালি। দুটোই ইম্প্যাক্টে দুদিক থেকে আমরা প্রায় 7টা জেটে আমরা কাজ করেছি। তাতে আমরা আরও যে গোডাউন ছিল অ্যাসোসিয়েটেড, ওইদিকে পেছন থেকে দেখতে পাবেন যে এই ডেকোরেটিভে প্রচুর গোডাউন রয়েছে ওখানে, ওগুলো আমরা পুরো সেভ করতে পেরেছি। পাশেই একটা আশ্রম হোস্টেল ছিল, সেটাকে যাতে না পৌঁছে সেভ করতে পেরেছি। এখন আমরা একদম পুরো আগুন অ্যারেস্ট করে ফেলেছি। আমরা এখন প্রত্যেক জায়গায় ঢুকবো, যেহেতু মাঝখানে স্ট্রাকচারটা কোলাপস করে গেছে, তো আমাদের একটু সময় লাগবে ভেতরে ঢুকতে। তবু আমরা যদি ওই সাইডে যান, ওই সাইডে আমরা অনেকটা ঢুকে গেছি। তার সঙ্গে একটা G+2 স্টোরেজ বিল্ডিং ছিল, যেটা ওই ডেকোরেটেড সেটার ওটা ইনভলভ ছিল। সেখানেও ওই স্টোরেজ ছিল ডেকোরেটিভ আইটেম, প্লাস্টিক, ফাইবার, ওখানে পেন্ট থেকে শুরু করে প্রচুর জিনিস ছিল। তো এখন পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলের মধ্যেই আছে। দেখুন, আমাদের কাছে যেমন নিউজ এসছে আমরা সেইভাবে সার্চিংও শুরু করেছি। এখন আমরা ফায়ার ফাইটিংয়ের সঙ্গে সার্চিং করছি। এখন আমি কিছু করতে পারি, এদিকে দেখতে পাই। আমাদের বলা হয়েছে, আমরা যা শুনেছি এখানে 3 জন আটকা পড়ে আছে, তাহলে নাকি বলেছে ইনিশিয়াল স্টেজ থেকে, সেটাই শুনে আছি। তো আমরা দেখছি।
এখন তারা আটকা পড়ে আছে কি নেই তারাও শিওর নয়, তারা মোবাইল না সেটাও বলেনি, ওরা বলেছে আমাদের কাছে যে ইনফরমেশান এসেছে আমরা ইনিশিয়াল ইনফরমেশান এটা নিই। প্রথম ইভাকুয়েশন আমাদের প্রায়োরিটি থাকে, ইভাকুয়েশনে যখন আমরা করতে যাই তখন আপনারা জানেন এখানে যেমন 3 জন, পিছন দিকটাও 100 জন মতো ছিল, তারা ইভাকুয়েটেড হয়ে গেছে। তো কিছু মিসিং আছে যাদের মোবাইলে পাওয়া যাচ্ছে না, তো আমরা সার্চিং শুরু করে দিয়েছি, সার্চিং করছি। আমরা যেমন সার্চিং করি যেমন পাবো সেটা আপডেট দিয়ে দেবো। দেখুন তেল, হ্যাঁ আমার কাছে বলা আছে 6 জন মতো বলছে নিঝুনি মানে পাচ্ছে না, পেছন দিকে 3 জন, এদিকে 3 জন। তো আমরা সার্চিং অলরেডি স্টার্ট করে দিয়েছি, আমরা আপডেট যখনই পাবো নিশ্চয়ই আপনাদের জানাবো। দেখুন অগ্নি নির্বাপন ব্যবস্থা মানে আমি যে প্রিলিমিনারি দেখেছি এখানে দেখুন স্প্রিংলার ইনস্টলেশন করা রয়েছে, তো যাই হোক যে কোনোভাবে কাজ নিশ্চয়ই করেনি। দাহ্য তো তেল, এডিবেল অয়েল টয়েল আছে, এদের যা কোল্ড ড্রিঙ্কসের দেখুন, কোল্ড ড্রিঙ্কসে তো আগুন লাগে না, না চ্যালেঞ্জ যেখানে আপনারা বলো যেটা নিজেরা আবার রান্না করার জন্য ওই ওয়ার্কশপে এলপিজি ব্যবহার করে, তো সে এলপিজি এক্সপ্লোড করে গেছে। তো এখন ডিটেক্ট করতে পারি, এক্সপ্লোড তো আমরা পেয়েছি, আমরা এসেই পেয়েছি 2-3টে এক্সপ্লোড, যার ফলে ইমিডিয়েটলি ওটা স্প্রেড আপ হয়ে গেছে চারিদিকের মধ্যে। তবে আমরা এটা যে তাড়াতাড়ি একটা চারিদিক থেকে আমরা জানেন দেখছেন রাস্তা, আপনি যদি হেঁটে যান এখান থেকে ওই প্রান্ত যেতে 1.5 কিলোমিটার হাঁটতে হবে আপনাকে, তো আপনারা যেভাবে করে চারিদিক দিয়ে ওটাকে একই জায়গার মধ্যে রেখেছে। টোটাল 12টা গাড়ির কাজ করেছে। হ্যাঁ একদম, আমাকে এইমাত্র উনি তো 3 বার মনে হয় আমাকে ফোন করেছেন, লাস্ট 5 মিনিট আগে আমার ওনার সঙ্গে কথা হয়েছে। না না এইটা রোবটটা, এটা এই ধরনের আগুনের রোবট নয়, ওটা আমরা বেসিক্যালি বেসমেন্ট বা এখানে তো আমরা নিজেরাই অ্যাপ্রোচ করে ফেলতে পারছি, এখানে আমি নিজে পৌঁছে গেছি। চ্যালেঞ্জটা প্রথম কথাই হচ্ছে যে এর যেখানে আমি পৌঁছবো স্ট্রাকচারটা কোলাপস করে গেছে, তো আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। আমি যদি প্লেন অ্যাক্সেস পেয়ে যেতাম, প্রথম তো অ্যাক্সেস খুলতে হয়েছে, নিতে হয়েছে। আপনারা দেখছেন, আপনি এখন এটা দেখছেন, কিন্তু আপনি উল্টো দিকে তাকান, প্রথম ওইখানে আগুন হয়েছিল, ওইখানেগুলো সব এটা তো এখনো জ্বালা যায়নি, এটা তো ফরেন্সিক করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। একেবারেই আমরা দমকল আধিকারিকের সঙ্গে কথা বললাম এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে সামনের গোডাউনের 3 জন এবং তিনি আরও যেমনটা জানালেন পেছন দিকের গোডাউন, এখানে যেহেতু বিভিন্ন গোডাউন রয়েছে পরপর, সেখান থেকেও কিন্তু 3 জন আটকে থাকতে পারে, অর্থাৎ মূলত 6 জনের এখনও নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এতগুলো নিরীহ প্রাণ যেখানে রয়েছে, 6 জন আটকে রয়েছেন বলে তারা জানাচ্ছেন, কিন্তু সেখানে এত সময় কেন লাগছে? আমরা প্রশ্ন করেছিলাম দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কোনো খবর নিয়েছেন কিনা এখনো পর্যন্ত। দমকলের আধিকারিক তিনি জানালেন 3 বার ফোন করেছেন সুজিত বসু, তিনি খবরাখবর নিয়েছেন, কিন্তু খবরাখবর নিলেও তিনি এখনো পর্যন্ত স্পটে এসে পৌঁছতে পারেননি যেখানে 6 জনের আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কি সাংঘাতিকভাবে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে ভেতরে। এবং দমকলের আধিকারিক তারা যেমনটা বলছেন যে যেখান দিয়ে তারা আগুনের উৎসস্থলে পৌঁছবেন সেই জায়গাটাই কিন্তু কোলাপস করে গিয়েছে রীতিমতো, সেই জায়গা ভেদ করে তারা আগুনের মধ্যে পৌঁছতে পারছেন না। অর্থাৎ ভোর রাত 3টে থেকে এখনো পর্যন্ত সকাল 9টা বেজে গিয়েছে, 9:30 বাজতে যায়, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। তারা যেমনটা বলছেন আগুন নিভাতে আরও বেশ খানিকটা সময় লাগবে। এই যে তুমি গোডাউন দেখতে পাচ্ছ, সেই গোডাউন কিন্তু এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিখা কতটা উঁচু তুমি বুঝতে পারছো আশা করি বিশাখা, যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী দেখানোর চেষ্টা করছে। দাউ দাউ করে জ্বলছে, কালো গলগল ধোঁয়া বেরোচ্ছে এবং 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 দূরত্বে থাকার আমরা বলছি বারবার যে প্রশ্নটা যে দমকলের আধিকারিক, আমরা দেখতে পাচ্ছি 12টি টেন্ডার কাজ করছে বলে জানালেন দমকল আধিকারিক নিজে, এবং সেক্ষেত্রে কতটা ধোঁয়া হতে পারে এবং সেই ধোঁয়া কতটা বিধ্বংসী হতে পারে যারা ভিতরে আটকে পড়েছেন তাদের জন্য, সেটা বড় একটা আশঙ্কার এবং উদ্বেগের জায়গা তৈরি করেছে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য, এবং গোটা বিষয়টি এই মুহূর্তে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক, কারণ প্রথমত জানা যাচ্ছিল 4 জন, কিন্তু এখন আরও 2 জনের সংখ্যা বেড়ে 6 জন আটকে থাকার সম্ভাবনার কথা বলছে দমকল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।